সারা বাংলার মানুষ মনে করে সিবিআই এর তদন্ত অপদার্থতার একটা চূড়ান্ত নিদর্শন। এই সিবিআই তদন্ত করতে জানে না, অথবা তদন্ত করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সেগুলো রাজ্য পুলিশ দেয়নি, সেটা সিবিআই বলতে পারছে না বা পারবে, কারণ এখনো রেখে দিয়েছে যে ষড়যন্ত্রের ব্যাপারটা, প্রমাণ লোপাটের ব্যাপারটা কিন্তু তদন্ত চলছে। তো মনে করুন তার কাছে যে প্রমাণ পৌঁছেছে তার উপরে বেশ করে বলছে, কিন্তু সিবিআই নিজে থেকে আরো গভীরে ঢুকে যদি এই ধামাচাপা দেওয়া তদন্ত করে, তাহলে আমি স্থির বিশ্বাস করি যে কেঁচো খুঁড়তে সাপ বার হবে, কেঁচো খুঁড়তে সাপ বার হবে। একটা শক্তপোক্ত ছাত্রীকে পিজির মতন সিকিউর জায়গায় একটা সিভিক পুলিশ গেল, রেপ করলে, মেরে দিল, এরকম আজগুবি তত্ত্বে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি তদন্ত করবার বিদ্যামান নাই, আমি ইনভেস্টিগেটিভ এজেন্সির ব্যক্তি নই, কিন্তু সব মানুষই মনে মনে তদন্ত করতে জানে, সব মানুষই মনে মনে পুলিশি করতে পারে। সাধারণ কথা হলো কমন সেন্সের উপর দাঁড়িয়ে মানুষ কথা বলার ব্যবস্থা করতে পারে। কারণ বাংলার মুখ্যমন্ত্রী সে নিজেই বলেছিল, আবার মনে করি দিই, যে একজন ধরা পড়েছে, বাকিগুলোকে এক সপ্তাহ মধ্যে ধরে দেবো। মনে করে দেখুন তখনকার ক্যাসেট বার করুন, রেকর্ড বার করুন, মুখ্যমন্ত্রী বলেছিল একজন ধরা পড়েছে, বাকিগুলোকে এক সপ্তাহ মধ্যে বার করে দেবো, ধরে ফেলবো। সেদিন বিনীত গোয়েল সেও বলেছিল মুখ্যমন্ত্রীর কথার সুরে সুর মিলে, যে হ্যাঁ বাকি আমরা সব বার করে ফেলছি। এখন একটাই দোষ দিচ্ছে কি, যে সিবিআই তদন্ত করেছে। সিবিআই তদন্ত করা মানে এটা নয় বাংলার মুখ্যমন্ত্রী যে আপনার হাত ঝেড়ে নেওয়ার কোনো প্রয়োজন আছে। আপনি যদি প্রকৃতই বাংলার পুলিশ মন্ত্রী হয়ে এত বড় যে বাংলায় একটা অমানবিক ঘটনা ঘটলো, মধ্যযুগীয় একটা হত্যা হলো, আপনি শতপবিত্র হয়ে পুলিশকে বলে সিবিআইকে তদন্ত করানোর জন্য উপদেশ দেওয়া, চাপ দেওয়া, আদেশ দেওয়া করতে তো পারতেন, আপনি কিন্তু করেন। আপনারা কি করলেন, রাজ্য থেকে যেই সিবিআই তদন্তে গেল আপনি সব ঝেড়ে ফেললেন, আপনার ঝোলা থেকে সব ঝেড়ে ফেলে বলে আমি আর কিছু জানি না। অথচ আপনি কিন্তু কলকাতায় মানুষকে দেখানোর জন্য মিছিল করেছিলেন শাস্তির দাবিতে। তো যখন প্রকৃত শাস্তি হলো না, তখন আপনার মিছিল কোথায় গেল? আপনি অপরাজিতা বিল করেছেন ফাঁসি দেওয়ার জন্য, তার কি হলো? আপনি কিন্তু তার কোনো কথা বললেন না। আপনার দ্বিচারিতা এইখানে যে আপনি কথা বলটা কেন্দ্রের ব্যাপার। যে অভয়ের কথা বলেছে সে কিন্তু আমাদের রাজ্যের মেয়ে, রাজ্যের ছাত্রী, কেন্দ্রের নয়। সে আমাদের রাজ্যে জন্মেছে, রাজ্যে পড়াশোনা করেছে, রাজ্যের ছাত্রী, রাজ্যের ডাক্তার, রাজ্যে সে ধর্ষিত হয়েছে, রাজ্যে সে খুন হয়েছে। সব কেন্দ্রের ঘাট চাপিয়ে দিতে পারেন না। তো মজা পেয়ে গেছেন আপনারা। কেন্দ্র বলবে রাজ্য, রাজ্য বলবে কেন্দ্র, মানুষের যান যাক, মানুষের প্রাণ যাক। সারদা রোজভ্যালি নেতায়